আর বাকি যারা রয়েছেন, স্বামী ব্রহ্মানন্দকে তো বলার কিছুই নেই, এবং অন্যান্য গুরু ভ্রাতারা স্বামী তুরীয়ানন্দ, স্বামী ত্রিগুণিতানন্দ এবং স্বামী শারদানন্দ এবং অন্যান্যরা, তারা যে আমাদের শাস্ত্রীয় বিধি এবং প্রথাগত যে শাস্ত্রীয় পদ্ধতি আত্মোপলব্ধির এবং ঈশ্বর উপলব্ধি, সেটিকেই প্রবলভাবে কি করেছেন না জনসমক্ষে তুলে ধরেছেন, নিজেরা অনুভব করেছেন এবং সেই ব্যাখ্যারই নিদর্শন নানা রকমভাবে নিজেদের যন্ত্রস্বরূপ করে দেশে বিদেশে জনমানসে প্রতিষ্ঠিত করতে পেরেছেন আমাদের এই ভারতীয় তত্ত্বকে। কিন্তু এই যে নব ভাবধারার কথাটি বললাম, ঠাকুর এটি চেয়েছিলেন যে নিজেকে মারতে গেলে একটি নরুন যথেষ্ট, কিন্তু লোকজনকে মারতে গেলে, বহু লোককে শিক্ষা দিতে গেলে কিন্তু বইপত্র পড়ার প্রয়োজন আছে। তিনি নিজেই এটা বলেছিলেন যে তুই এখানে বইপত্র পড়া ঢোকালি, স্বামী অভেদানন্দকে লক্ষ্য করে। সারা জীবন তার কেটেছে এই রকম নানান সাধনায়, কিসের না পাঠাদি, কি পাঠ না বিদ্যার পাঠ এবং বিদ্যার পারের পাঠ। সেই জন্য তিনি বলছেন যে আমরা বিদ্যার জ্ঞান অর্জন করেছি, আবার অবিদ্যার জ্ঞান অর্জন করেছি। তাহলে সেখানে অবিদ্যা বলতে তিনি কোনটিকে বলতে চাইলেন? সেটি হচ্ছে আমাদের এই পুঁথি পড়া বিদ্যা এবং আধুনিক সমাজে এখনো পর্যন্ত শিক্ষা পদ্ধতি বলে যা গ্রহণীয় হয়ে রয়েছে, এবং ভারতবর্ষের মতো দেশে যা পুরোপুরি বিদেশি শিক্ষা ব্যবস্থা অনুকরণ ছাড়া কিছুই নয়। আমরা লজ্জিত যে এখনো পর্যন্ত সেটাই সরকারি দফমা এবং শিলমোড় দিয়ে সর্বত্র চলছে। এটির পরিবর্তন অবশ্যই প্রয়োজন, কারণ এর ভিত্তিভূমি ভারত নয়, অন্য দেশ, অন্য মহাদেশ। তো এই বিদ্যাতে কিন্তু স্বামী অভেদানন্দ, স্বামী বিবেকানন্দ